নজরে বাংলায় আজ শুরুতেই নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। সামনেই লোকসভা ভোট আর লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরেও তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা। চন্দ্রকোনার কল্লা গ্রামের তৃণমূলের পার্টি অফিসে তালা। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরেও তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা। কিন্তু কেন দলীয় কার্যালয়ে তালা, পার্টি অফিসে কেন তালা লাগানো হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, সামনেই লোকসভা ভোট আর তার আগে দলীয় কার্যালয়ে তালা, কে বা কারা তালা ঝুলিয়েছে, কেন তালা লাগানো হয়েছে, কতদিন ধরে তালা লাগানো রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো জুনেলা, 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের পর থেকেই প্রায় বলা যায় যে এখনো পর্যন্ত তালাবন্ধ এই বুথ কার্যালয়। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কল্লা এলাকার যে বুথ কার্যালয়, আর এই বুথ কার্যালয় ঘিরে শুরু হয়েছে নানান অভিযোগ। তোমাকে জানিয়ে রাখি জুনেলা, যে ওই এলাকার যারা বিক্ষুব্ধ তৃণমূল ছিলেন, অর্থাৎ যারা টিকিট পাননি পঞ্চায়েত নির্বাচনে, তারা আম চিহ্নে নির্দল প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন, তারপরে দলে ফিরেছিলেন তারা। এলাকার যারা তৃণমূল কর্মী, তাদের দাবি যে ওই জয়ী তৃণমূল কর্মীরা তারা এসে দখল করছে পার্টি অফিস। এই নিয়েই দুই দলের দ্বন্দ্ব, অর্থাৎ ওই অঞ্চল সভাপতি এবং অঞ্চল সহসভাপতির কর্মীদের মধ্যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব একাধিকবার মেটানোর চেষ্টা করেছে জেলা থেকে, ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব, কিন্তু এখনো পর্যন্ত সেই তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি কি বলছেন একবার শুনে নি আমরা আগে। পার্টি অফিসটা খোলা যাচ্ছে না বলে পার্টির কাজকর্ম ওখানে আটকে আছে তা নয়। যারা পার্টি অফিস বন্ধর জন্য আগামী নির্বাচনে প্রভাব পড়ার কথা বলছে, তাদের হাতেই তো পার্টি অফিস খোলা ছিল পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ওখানে হেরে গেল কেন? কিছু দুর্বৃত্ত এই ধরনের তৈরি করতে চাইছে, সেগুলোর হয়তো একটা সুরাহা হবে, কিন্তু তার মানে এই নয় যে প্রভাব পড়বে নির্বাচন। বিরোধী পক্ষর কোনো জায়গা নেই। কেউ কেউ হয়তো বিরোধী পক্ষের লোকজন নিরুপায় হয়ে আমাদের দলে ঢুকে গিয়ে এই ধরনের কথা বলছে। এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। অঞ্চল সভাপতি তিনি তো বলছেন সুকান্ত যে এই নির্বাচনের আগে তৃণমূলের পার্টি অফিস বন্ধ থাকলেও, তালা ঝোলানো থাকলেও ভোটে কোনো প্রভাব পড়বে না। একদমই। দেখো জুনেলা, অঞ্চল সভাপতি না, উনি চন্দ্রকোনা 2 ব্লকের তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষ, উনি অবশ্যই এটা দাবি করছেন। কিন্তু অন্যদিকে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু দাবি করছেন এই ব্লক সভাপতি এবং ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তারা নিষ্ক্রিয় হয়েছেন, তাদের ফলেই এই দলীয় কার্যালয় খোলা সম্ভব হচ্ছে না বলে দাবি তুলছেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি যে এই যে লোকসভা নির্বাচন, তার আগে যদি দলীয় কার্যালয় খোলা না হয় তাহলে ভোটে প্রভাব পড়তে পারে। অবশ্য অনেক তৃণমূল কর্মী তারা অবশ্য এটাকে মানতে নারাজ। তারা বলছেন যে না, এর ফলে লোকসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, কারণ তাদের দাবি যে পঞ্চায়েত নির্বাচনে এই দলীয় কার্যালয়, পঞ্চায়েত নির্বাচনের আগেও দলীয় কার্যালয়ে চাবি পড়েছিল, তারপরে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে দলের প্রার্থীরা হেরেছিলেন, নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে আবার সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে বলেই মনে করছেন অনেকেই। জুনেলা, বেশ, ধন্যবাদ সুকান্ত। নেতৃত্ব উপনেতৃত্বদের সঙ্গে আলোচনা করেছি, তারা তো আজ খেলবো কাল খেলবো, কোনো খেলোর কোনো গুরুত্বই নিচ্ছে না। এই পজিশনটা যদি খারাপ হয় তাহলে তো তৃণমূলের পজিশনটা গোটাটাই খারাপ হতে পারে। সেই জন্য আমরা অনেক চেষ্টা করেছি, ওখানে নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, কোনো নেতৃত্বের এতে গুরুত্ব আসেনি। ভিতরে ইন্ধন আছে হীরালাল, ব্লক সভাপতি, যেমন আমাদের কল্লার ভিতরে আছে নজিবুর রহমান, সিপিএমের একসময় ফার্মার ছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বন্ধ আছে। পার্টি অফিসটা হেরে যাওয়া লোক কি করে চাইছে? পঞ্চায়েত সদস্যদের দিয়ে পার্টি অফিসটা পরিচালনা করা ঠিক না? যারা হেরে গেছে তারা নিজেদের স্বার্থে, গ্রুপকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের টিকে থাকার জন্য তারা বলছে পার্টি অফিস না খুললে নির্বাচনে প্রভাব পড়বে। ওই পার্টি অফিস নিয়ে যেহেতু অশান্তি, লাইভ লসও হয়ে যেতে পারে, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলে ওই পার্টি অফিস বন্ধ থাক, যে যার জায়গায় বসে রাজনীতি করে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে 1%ও প্রভাব পড়বে।